সন্তানের অধিকার সমূহ সন্তান পিতামাতার কাছে কি পাবে? শুধু পিতামাতাই শুধু পাবে, পিতামাতাই শুধু পাবে, পিতামাতার সঙ্গে শুধু সদ্ব্যবহার করতে হবে, এটা তো আমরা জানি। এরপরে আমাদের জানতে হবে সন্তানের কি অধিকার রয়েছে, এই সম্পর্কে আজকের আলোচনা। সম্মানিত হাজির, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে ঈমানদাররা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার, তোমাদের সন্তান আহাল আওলাদকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। নিজের সন্তান আহাল আওলাদ পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন। قال الله سبحانه وتعالى والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم رضاعته وعلى المولود له رزقهن وكسوتهن بالمعروف। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, মায়েরা তাদের সন্তানদেরকে পূর্ণ 2 বছর বুকের দুধ পান করাবে। যে দুধ পান করানোর সময়টি পূর্ণ করতে চায়, আর পিতার উপর দায়িত্ব হলো ন্যায়সঙ্গতভাবে তাদের আহার ও বস্ত্রের ব্যবস্থা করা। সম্মানিত হাজিরিন, সন্তানের অনেক হক রয়েছে, সন্তানের অনেক অধিকার রয়েছে পিতামাতার উপরে। তার কয়েকটা অধিকার সম্পর্কে আপনাদেরকে জানাবো। সন্তান দুনিয়াতে আসার পরে গোসল দিয়ে পরিষ্কার করে তার ডান কানে আজান দেওয়া, এটা ছেলে হোক বা মেয়ে হোক, ডান কানে আজান, বাম কানে একামত দিয়ে দেওয়া। অনেকে মেয়ে হইলে নারাজ হয়, ছেলে হইলে খুশি হয়। অনেকে আবার ছেলে মেয়ে আল্লাহ দরবার থেকে চায়া আনে, বিভিন্নভাবে আল্লাহর দরবারে চা, আল্লাহ আমার একটা ছেলে দাও, আল্লাহ আমার একটা মেয়ে দাও। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ছেলে দিবে না মেয়ে দিবে, এটা আল্লাহ পাক রাব্বুল আলামিন সিলেক্ট করবে। এটা অন্য কেউ বললেও কোনো কাজ হবে না। এরপরও মেয়ে হইলে অনেকের মনে কষ্ট লাগে। সম্মানিত হাজিরিন, অনেকে বলবেন, না না, আমার মনে কোনো কষ্ট নাই। আল্লাহ কয়, ওয়াল্লাহু আলিমুম বিজাতি সুদূর, আমি আমার বান্দার অন্তরের অন্তঃস্থলের খবরটাও জানি। আমার বান্দা মনে মনে কি ভাবতেছে আমি এই খবরটা জানি। আল্লাহ পাক বলে, ওয়া ইজা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা ওয়া হুয়া কাযীম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে সূরা নাহলের মধ্যে বলতেছেন, আর যখন তাদের কাউকে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, তোমার মেয়ে হইতে পারে, এরকম অনেকে বলে। আল্লাহ কয়, যদি কাউকে কথা বলা হয়, তোমাদের কাউকে যে কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, তখন তার চেহারা কালো হয়ে যায়। মেয়ে হবে বা মেয়ে হয়েছে এই সংবাদ দিলে অনেকের চেহারা কালো হয়ে যায়, এটা আল্লাহ আগে বলেছেন। আর সে থাকে দুঃখ ভারাক্রান্ত। যার মেয়ে হয় তার মন খারাপ, চেহারা কালো হয়ে যায়, দুঃখ ভারাক্রান্ত হয়ে যায়। বরঞ্চ আল্লাহ রাসূল বলেছেন, যার প্রথম সন্তান মেয়ে সে জান্নাতি, যার দ্বিতীয় সন্তান মেয়ে সে জান্নাতি, যার তৃতীয় সন্তান মেয়ে সে জান্নাতি। ছেলেদের বেলায় এরকম বলা হয় না যে যার প্রথম সন্তান ছেলে জান্নাতি, এরকম হাদিস নাই। বরঞ্চ প্রথম সন্তান মেয়ে সে জান্নাতি, যার দ্বিতীয় সন্তান মেয়ে সে জান্নাতি, যার তৃতীয় সন্তান মেয়ে তার সে জান্নাতি, এটা হাদিসে পরিষ্কার বলা আছে।
সম্মানিত হাজিরিন, সন্তান সন্ততি ছেলে মেয়ে এগুলো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার স্পেশাল দান, স্পেশাল নিয়ামত। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ধন সম্পদ সন্তান সন্ততি দুনিয়া জীবনের সৌন্দর্য। এটি পিতামাতার উপর এজন্য একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব যে শিশুর কানে সর্বপ্রথম আল্লাহর শ্রেষ্ঠত্বের আওয়াজ পৌঁছে দেওয়া। সন্তানটা ছেলে হোক মেয়ে হোক দুনিয়াতে আসছে, মা বাবার দায়িত্ব হলো তাকে কি করা, তার কানে ডান কানের মধ্যে, ছেলে হোক আর মেয়ে হোক। অনেকে মেয়ে হইলে আজান দেয় না, ছেলে হইলে শুধু আজান দেয়, কিন্তু হাদিস জানে না। ছেলে হোক মেয়ে হোক ডান কানে আজান, বাম কানে একামত দিতে হবে। তা আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠত্বের আওয়াজ তার কানে পৌঁছে দিতে হবে, কারণ উৎপেতে থাকা শয়তান যাতে তার কোনো ক্ষতি করতে না পারে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানালেন, সন্তান জন্ম যদি হয় ডান কানে আজান বাম কানে একামত, এটা যদি সিজারও হয়, এটা যদি বাড়িতে নর্মালভাবে হয় এরপরও আজান দেওয়া লাগবে এরকম না, যে সিজারে হইলে আজান দেওয়া লাগে না এরকম না। হয়তো কেউ কাউকে না পাইলে বাড়িতে আনার পরে হইলে আজান দেওয়া লাগবে। সম্মানিত হাজিরিন, আজান না দেওয়া পর্যন্ত শয়তান উৎপেতে থাকে তাকে ক্ষতি করার জন্য। হযরতে وعن أبي رافع قال رأيت رسول الله صلى الله عليه وسلم أذن في أذن الحسن بن علي حين ولدته فاطمة بالصلاة। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত রাফি তিনি বলেন আমি আল্লাহ রাসূলকে দেখেছি যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রসব করেন, সন্তান জন্ম হয়, হযরত হাসান যখন দুনিয়াতে আসেন তখন তার কানে নামাজের আজানের মতো আজান দিয়েছেন। এই জন্য সন্তান জন্ম হলে আজান দেওয়া লাগবে। এরপরে কিন্তু আরেকটা কাজ আছে, এটা কেউ করে না। আরেকটা সুন্নত আছে, যেই সুন্নতটা এখন বিলুপ্তি হয়ে গেছে, কেউ আমলটা করে না। আজান দেওয়ার পরে তাকে তাহনিক করতে হবে। অনেকে যদি বলে হুজুর তাহনিক কি, এটা নতুন শব্দ, তাহনিকও অনেকে জানে না। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন, যখন আসমা রাদিয়াল্লাহু তাআলা ওনার পেটে যখন আব্দুল্লাহ ইবনে জুবায়ের ছিলেন, তিনি বলেন আমি এমন সময় হিজরত করি যখন আমি আসন্ন প্রসব আমার সন্তান হবে। আমি মদিনা হয়ে এসে কুবাতে অবতরণ করি। কুবাতে আমার পুত্র সন্তানটি বসব করে। এরপর আমি তাকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাই। নবীজির কুলে দিলাম, তিনি একটি খেজুর আনলেন এবং তার চিবাইয়া তার মুখে থুতু দিলেন। কাজী সর্বপ্রথম যে বস্তুটি আব্দুল্লাহর পেটে গেল, আব্দুল্লাহ ইবনে জুবাইরের পেটে যে বস্তুটি গেল, সেটা হলো আমার নবীজির থুতু মুবারক এবং সামান্য চিবানো খেজুর। নবজাতকের মুখের ভিতরে তালুর অংশে নবীজি লাগিয়ে দিলেন। অতঃপর তার জন্য দোয়া করলেন, বরকতের দোয়া করলেন। তিনি হলেন প্রথম নবজাতক সন্তান যিনি হিজরতের পর মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। খালিদ ইবনে ওয়ালিদ রাহমাতুল্লাহ আলাইহি উক্ত রিওয়ায়াত বর্ণনা জাকারিয়া ইবনে ইয়াহিয়া এর অনুসরণ করেছেন। অর্থাৎ হাদিসটা হলো মদিনা শরীফ হিজরত করার পরে যখন সন্তানাদি কারো হইতো না, সর্বপ্রথম সন্তান হয়েছে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। তাহলে বোঝা গেল আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা যখন জন্মগ্রহণ করলেন, নবীজির কুলে দেওয়া হলো। তখন নবীজি থুতু মুবারক তার মুখে লাগাই দিলেন এবং একটু খেজুর চাবায়া, একটু চাবানো খেজুর তার মুখের তালুতে লাগাই দিলেন। এটাকে বলা হয় তাহনিক করা। সন্তান জন্ম হলে সর্বপ্রথম একজন আলেম উলামা, বুজুর্গ, পীর মাশায়েখ, একজন হক্কানি ব্যক্তিরকে আনা, এনে তাহনিক করানো, এটাও সুন্নাত। এটা সমাজে এখন নাই, আজানে উঠে গেছে গা।
অনেকে আজানে পর্যন্ত দেয় না, অনেকে জানেই না। আর তাহনিকের কথা শুনলে বলবে এটা জীবনও চলে নেই। এ তাহনিক করানো এটাও সুন্নত। সন্তানের হক হলো সুন্দর নাম রাখা, নান্টু বল্টু সল্টু পল্টু এগুলো না। সন্তানের সৌন্দর্য নাম রাখার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যার নামটা সুন্দর হবে, মিশকাত শরীফের মধ্যে আছে, হাসরের ময়দানে কোনো আমলে যদি কবুল না হয়, তাহলে নামটা যদি বলা হয় নামের গুণে সে জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ। কত রকমের নাম এখন ডাকে। হুজুর আপনি একটা নাম রেখা দিয়া যায়, আমরা পরে দেখি কি করা যায়। আমি নাম রেখা দিয়ে আসলাম আব্দুর রহমান, কতক্ষণ পরে নাম বদলে রেখে দিছে পল্টু। মানে আব্দুর রহমানের ডাকে না, এখন ডাকে পল্টু রে পল্টু, এরকম নাম ডাকে। তা আব্দুর রহমান নামটা হুজুরে দিয়ে রাখা এবার কি দরকার? এই জন্য আমাকে যদি কেউ নিয়ে যায় নাম রাখাবার জন্য, তখন আমি বলি আপনাদের যে পছন্দ আছে এটা আমাকে আগে বলেন, তখন আমি এটা প্লাস মাইনাস করে দিয়ে যাব। তখন যদি কেউ বলে নামটা শুদ্ধ না, মানে ভুল নাম, ভালো নাম না, তখন আমি বুঝাইয়া শোনা চেষ্টা করে একটা ভালো নাম দিয়ে আসি। কারণ আমার নাম রাখার পরে যদি এটা নাও ডাকলো, তাহলে আমারও দিয়ে নাম রাখা এবার দরকারটা কি? এই জন্য ভালো নাম রাখা এটা সন্তানের একটা হক, পিতামাতার উপরে। অর্থবহ নাম, সুন্দর নাম রাখতে হবে। নবীজি অনেক নাম, অসুন্দর নামকে পরিবর্তন করে দিয়েছেন। যাদের নাম সুন্দর না, নবীজি অনেকের নাম পরিবর্তন করে দিয়েছেন। তারপর সন্তানের হক হলো আকিকা করা। আকিকা, সন্তান জন্মের 7 দিনের দিন আকিকা করা সুন্নত। কিন্তু মানুষে কষায়ের দোকান থেকে 10 কেজি 20 কেজি 30 কেজি 1 মন গোস্ত আইনা বাড়িতে খানা করে একটা টেবিল চেয়ার দিয়ে বসায় রাখে, খাতা কলম লয়ে একদল বয়ে থাকে, যে কে কি দেয়া গেল লিস্ট করে, এমুকে 500, এমুকে 1000, এমুকে একটা ল্যাপটপ, এরকম অনেক কিছু দেয়। আসলে আল্লাহ রাসূল বলেছেন সন্তানের 7ম দিনে তুমি আকিকা করে দাও। সন্তানের জন্মের 7 দিনের দিন তার মাথার চুল মুন্টন করে, মাথার চুল কামায়া চুলের ওজনে রূপা দান করে দাও, অথবা এই পরিমাণে টাকা পয়সা দান করে দাও। তাহলে সন্তান জন্মের 7 দিনের দিন চুল মাইপ্যা রূপা দিছে বা রূপা পরিমাণ টাকা পয়সা দিছে, এরকম মানুষ এখন খুঁজলে কমই পাওয়া যাবে। তবে সন্তানের 7 দিনের দিন রাত্রেবেলা অনেক কিছু বেরিয়েছে, সোয়া টেহা পয়সা সোয়া, হাতা কলম সোয়া বাচ্চারা এরকম করে। এগুলা সাংস্কৃতিক সামাজিক প্রেক্ষাপট, ইসলামে এগুলো নাই। ইসলামে আসছে 7 দিনের দিন কি করা, তার আকিকা করে দেওয়া। এখন অনেকে আকিকাও বুঝতে না, আহিনা আহিজা এরকম বলে, জানো না তো। আবার অনেকে আকিকার গোশত খাবে কি খাবে না এই ব্যাপার নিয়ে টেনশন থাকে, যে বাচ্চা আকিকা দিলাম এটা খাইতে পারবো নি, বাপে খাইতে পারবো নি, মা খাইতে পারবো নি, এরকম অনেকে অনেক রকম টেনশন থাকে। না খাইতে আমার কাছে পাঠাই দিয়ে, সন্তানের আকিকার গোশত সবাই খেতে পারবে। ছোট বাচ্চা ধর 7 দিনের দিনে বাচ্চা খাইতে পারতো না, একটু জুল টুল লাগাই দিয়ে মোহ গোশত তার খাইতে পারতো না। তো সন্তানের 7 দিনের দিন আকিকা দেওয়া, এই আকিকা ছেলে হলে 2টা পশু জবাই করা, আর মেয়ে হলে একটা জবাই করা। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেলায় একটা জবাই করা হয়েছে। তো আমরা আমাদের সন্তানের আকিকা ছেলে হলে 2টা পশু জবাই করব, মেয়ে হলে একটা পশু জবাই করব। এখন প্রশ্ন হতে পারে, হুজুর এটা কি এই খাসি হবে না ছাগল হবে? এরকম প্রশ্ন অনেকে করতে পারে। এটা খাসি হলে ভালো হবে না ছাগি হলে ভালো হবে, ছাগল হলে ভালো হবে, এরকম জিজ্ঞাসা। এটা কোনো নিয়ম নাই, খাসি না কি কোনটা দিবেন, যেটা ইচ্ছা ওইটা দিতে পারবেন। ছেলে হলে 2টা, মেয়ে হলে একটা ছাগল বা বকরি, এগুলা আপনি আকিকা দিবেন। সম্মানিত হাজিরিন,
সপ্তম দিনে নাম রাখবেন চুল কামায়া রূপা যতটুকু হয় ওজন কইরা ওই রূপা দান করবেন, অথবা ওই পরিমাণ টাকা পয়সা আল্লাহর রাস্তায় দান করবেন, এটা সন্তানের হক। তারপরে সদকা করা, সদকা ছেলে হোক বা মেয়ে হোক, সপ্তম দিনে চুল কাটা, চুল পরিমাণ রূপা দেওয়া সুন্নত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসানের পক্ষ থেকে একটি বকরি আকিকা করেন এবং মা ফাতেমা তার মাথা মুন্ডন করে চুলের পরিমাণ রূপা সদকা করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শিশুদেরকে তোমরা খেজুরের মাধ্যমে তাহনিক করাও আর বরকতের দোয়া করো। বাচ্চা একটা আপনার কুলায় না দিল, আপনি কি করবেন? বরকতের দোয়া করবেন, আল্লাহ হায়াত দারাজ করো, বরকত দান করো, অলি বানায় দাও, গাউস কুতুব বানায় দাও, আলেম হাফেজ বানায় দাও, এরকম বরকতের জন্য দোয়া করবেন। তারপরে খতনা করা, আকিকা যদি 7 দিনের দিন না দিতে পারেন 14 দিনের দিন দিবেন, 14 দিনের দিন যদি না পারেন 21 দিনের দিন দিবেন, তাও যদি না পারেন সুবিধা মতো একসময় দিয়ে দিন। আবার অনেকে দেখা গেল নিজের আকিকা নিজে দেওয়া লাগে, ছোটোবেলা দেয় নাই মা বাপে, এরকম অভাবের সংসার, এরকম বহুত আছে। এখন নিজের পয়সা হয়েছে, এখন আপনার আকিকা আপনি নিজেও দিতে পারবেন, কোনো অসুবিধা নেই, নিজে গুস্তু খাইতে পারবেন, কোনো অসুবিধা নেই। তারপরে খতনা করানো, ছেলেদের খতনা করানো একটি অন্যতম সুন্নত। হাদিসে আসছে জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সপ্তম দিনে আকিকা করলেন এবং সপ্তম দিনে খতনা করিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তাওহীদের শিক্ষা মানে আল্লাহর একত্ববাদের শিক্ষা, আল্লাহর কি পাওয়ার, এগুলা বাচ্চাকে শিক্ষা দেওয়া। কোটি মানুষ আসছে তোমাকে মেরে ফেলার জন্য, যদি তোমার হায়াত থাকে মারতে পারবে না, আর যদি তোমার হায়াত না থাকে কোটি মানুষ চেষ্টা করলেও তোমাকে বাঁচাইতে পারবে না। আল্লাহর যে কি শক্তি, আল্লাহর যে কি পাওয়ার, এই সম্পর্কে বাচ্চাকে কি করতে হবে? শিক্ষা দিতে হবে। তাকে আল্লাহ সম্পর্কে প্রথম ছোটবেলায় তাকে সে জ্ঞান দিয়ে দিতে হবে, যাতে সে আল্লাহর প্রতি তার পুরাপুরি ঈমান চলে আসে। ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, বৈজ্ঞানিক হোক, অসুবিধা নাই, কিন্তু আল্লাহকে যেন চিনে। তারপরে কোরআন শিক্ষা দেওয়া, ডাক্তার হোক কোরআন তেলাওয়াত জন্য করতে পারে, ইঞ্জিনিয়ার হোক কোরআন তেলাওয়াত জন্য করতে পারে, রাখাল হোক, শ্রমিক হোক, আপনার ন্যূনতম সামান্য শ্রমিকের কাজ করুক, কোনো অসুবিধা নাই, সেই জন্য কোরআন তেলাওয়াত করতে পারে। তাকে ছোটোবেলায় কোরআন শরীফ শিখিয়ে দিতে হবে, এটা মা বাবার দায়িত্ব। সালাত শিক্ষা দেওয়া, সালাতে অভ্যস্ত করে দেওয়া, নামাজের যে নিয়ম কানুন আছে বাচ্চাকে শিক্ষা দেওয়া, এবং 7 বছর হলে নামাজে দাঁড়া করায় দেওয়া, 10 বছর হলে নামাজ না পড়লে তাকে মৃদু প্রহার করা, সামান্য আঘাত করা, 10 বছর হলে বিছানা আলাদা করে দেওয়া, 10 বছর হলে বিছানা আলাদা করে দিতে হবে। এখন সমস্যা যে আমার বিছানা আলাদা করে দিলে আমার বাড়িতে অত বিছানা নাই, এরকম আছে না? বিছানা আলাদা না করে দিলেও তার কাঁথা কম্বল আলাদা করে দিন। 2 ভাই থাকে, মাঝখানে কোল বালিশ দিয়ে দেন, দিয়ে যার যার থাকবে, যার যার কাঁথার নিচে, যার যার কম্বলের নিচে সে থাকবে, আরেকজনের সাথে নয়। 2 জন মেয়ে একসাথে এক কম্বলের নিচে থাকা নিষেধ, আলাদা থাকবে। 2 জন ছেলে আলাদা কম্বলে থাকবে, একসাথে নয়, এটা নিষেধ ইসলাম। 10 বছর হলে আলাদা করে দিতে হবে। আদব এবং শিষ্টাচার শিক্ষা দেওয়া, সন্তানের প্রতি দায়িত্ব হলো পিতামাতার, যে তুমি কি করো, অন্য কি করলো না করলো সেগুলো দেখার বিষয় না, তুমি কি করলা, আমি কিভাবে চলি, তোমার আম্মু কিভাবে চলে, আমরা কিভাবে চলে, এটাকে খেয়াল করবা। বাচ্চারা হলো অনুকরণ প্রিয়, বাচ্চারা যেটা দেখে এটাই শিখে। বাচ্চা নিজে আব্বা কয় না, আব্বা তাকে বলতে হয়, নিজে আম্মা কয় না, আম্মা তাকে বলতে হয়, তারপরে সে শিখে। বাবা যেটা করে সন্তান এটাই করে, মা যেটা করে সন্তান এটাই করে। এই জন্য তাকে শিষ্টাচার, ভদ্রতা, নম্রতা এগুলো শিক্ষা দিতে হবে। অহংকারী যেন না হয়। মানুষ দেখবেন টাকা পয়সা হইলে অহংকারী হয়ে যায়, বিশাল অহংকার হয়ে যায়। টাকা পয়সা তো হাতের ময়লা,
এক্ষণ কোটিপতি, কিছুক্ষণ পর ভিখারি, এরকম বহুত নজির আছে। এখন পুরা শরীর ভালো সুস্থ, আপনার মতো এরকম সুস্থ দেহি সুস্থ শরীর কারো নাই, আপনি রাস্তায় গেছেন, অটোর মধ্যে উঠবেন, সিঞ্জি তোলে ভরে এক পাও গেছে, এমন হয় না? তাহলে এক্ষণ ভালো এক্ষণই খারাপ, এক্ষণই সুস্থ এক্ষণই অসুস্থ, এক্ষণই ধন সম্পদের মালিক একটু বরিয়া আবার নাই। এই জন্য সন্তানকে ধৈর্য ধারণ শিখাইতে হবে, অহংকার যেন না করে, অহমিকা যেন না করে সে শিক্ষা দিতে হবে। তার আওয়াজ যেন নিচু থাকে, চিৎকার করে যেন সে কথা না বলে, তাকে ওই রকম আওয়াজে কথা বলার শিক্ষা দিতে হবে। তাকে বলতে হবে, বাবা 10 তলার দিকে তাকায়ও না, ভিখারির দিকে তাকাও। দামি জুতার দিকে তাকায়ও না, যার পাও নাই তার দিকে তাকাও, শান্তি পাইবা। যার বাড়িতে প্রতিদিন ভালো খাবার রান্না হয় তার বাড়িতে তাকাইবা না, যে খাবার খাইতেই পায় না তার দিকে তাকাও, তাহলে শান্তি পাইবা। এভাবে সন্তানকে শিষ্টাচারিতা শিক্ষা দিতে হবে, আদব শিক্ষা দিতে হবে। সন্তানকে শিক্ষা দিতে হবে, তুমি তোমার উস্তাদকে, মুরব্বীকে পথে ঘাটে যেখানে পাও সালাম দিবে, সম্মান জানাবে, বলতে হবে। একটি সন্তান প্রতিষ্ঠানে মাত্র কয়েক ঘন্টা থাকে, যদি স্কুল বা মাদ্রাসায় হয় তাহলে 6 ঘন্টা থাকে, বাকি 18 ঘন্টা তার আম্মা আব্বার কাছে থাকে। তাহলে 18 ঘন্টায় বাবা ফেসবুক টিপে, মা ফেসবুক টিপে, সন্তানও টিপে। মা বাপ ভালো আচরণ শিক্ষা দেয়, সন্তান ভালো আচরণ শিখে। মা বাম হাতে চা খা, সন্তান দেখে দেখে বাম হাতেই চা খা, এটা শিক্ষা। এই জন্য আপনার সন্তানকে ঘরের ভিতরে আপনি অবশ্যই তাকে আদব কায়দা শিষ্টাচারিতা শিক্ষা দেওয়া লাগবে, আদর স্নেহ ভালোবাসা দেওয়া। অনেক মা বাবা আছে উঠতে বইতে সন্তান দেখালি মারে, আছে না? এরকম বহুত আছে, শুধু শুধু মারে, শুধু শুধু গালিগালাজ করে, বাড়িতে শুধু তুফান চলে, এরকম বহুত বাড়ি আছে। সারাদিন এই পুতুলে বক্তাছে, ওই জিরে বক্তাছে, লাঠি লয়ে দৌড়াতেছে, বিভিন্ন কারণে বাড়ির মধ্যে একটা অশান্তি সৃষ্টি করে রাখে, এরকম বহুত পিতামাতা আছে। না, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, সন্তান সন্ততি ধন সম্পদ দুনিয়ার জীবনের সৌন্দর্য, এটা আপনি কেন নষ্ট করেন? সৌন্দর্যটাকে আরো সুন্দর করেন, আচার আচরণ শিক্ষা দেন, স্নেহ মমতা ভালোবাসা আদর মায়া করেন। আপনার ছোট বাচ্চাকে যদি আপনি আদর করেন, আপনার রিজিক বৃদ্ধি পেয়ে যাবে। ছোট বাচ্চাকে যদি বেশি বেশি মজা কিনে দেন, আপনার রিজিক বৃদ্ধি পেয়ে যাবে। বাচ্চার আদরের কারণে তার রুহানি একটা দোয়া আছে, এই দোয়ার মাধ্যমে আপনার সংসারের মধ্যে আয় উন্নতি চলে আসবে। আর উঠতে বইতে লাথি মারলে, থাপ্পড় মারলে কি হবে অবস্থাটা? ওই বাচ্চাটা অশান্তি ফিল করবে, আব্বা জানে কোন সময় এসে আমার বাড়িতে, সে ভয় অস্থির হয়ে থাকবে। এরকম না, বইয়ের সময় বই কাজ লাগলে বই দেখাইলেন, শাসনে কাজ লাগলে শাসন করলেন। তার আদর ভালোবাসা স্নেহ মমতা এগুলা করবেন। ছোট বাচ্চাদেরকে চুম্বন করা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলাকে চুম্বন দিলেন, আদর করলেন। হযরত ইমাম হাসানকে চুম্বন করলেন, আদর করলেন। সেই সময় আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা উপস্থিত ছিলেন। তিনি বলতে লাগলেন, আমার তো 10টা সন্তান, কিন্তু আমি তো কখনো আমার সন্তানদেরকে আদর স্নেহ করি না। নবীজি ইমাম হাসানকে চুমা দিলেন, আর ওই সাহাবী কয়, আমার 10টা সন্তান, আমি কোনোদিন তাদেরকে কি করি না, আদর স্নেহ করি না। নবীজি বললেন, তার দিকে তাকালেন এবং বললেন যে অন্যের প্রতি রহম করে না, স্নেহ করে না, মায়া করে না, দয়া করে না, ভালোবাসে না, আল্লাহ তার প্রতি রহম করে না, দয়া করে না, মায়া করে না। এই জন্য ছোট্ট বাচ্চা হলো জান্নাতের ফুল। এটা যার বাচ্চাই হোক একজন আদর করতে চায়, এবং ওই বাচ্চাটা সবার কাছে ফ্রি থাকে, কোনো আয়েব থাকে না। এই জন্য ছোট্ট বাচ্চাকে চুম্বন করা এটা একটা সুন্নাত। দ্বীনি ইলম শিক্ষা দেওয়া সন্তানকে, দ্বীনি ইলম সন্তানকে শিক্ষা দেওয়া ফরজ। আল্লাহ রাসূল বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমা। দ্বীনি জ্ঞান অর্জন করা মুসলমান নরনারীর উপরে ফরজ। ইসলামের জ্ঞান অবশ্যই থাকতে হবে। দ্বীনি জ্ঞান শিক্ষা দিবেন আপনার সন্তানকে। হাদিসে আসছে,
নবীজি বলেছেন প্রত্যেক মুসলিমের উপর জ্ঞান অর্জন করা ফরজ। উতলাবুল ইলমি ওয়ালাউ কানা বিসসিন, প্রয়োজনে মক্কা থেকে আরব থেকে তুমি চীন দেশে যাও, তবে তুমি এলমে দ্বীন অর্জন করো, ধর্মীয় জ্ঞান অর্জন করতে হবে। প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত লালন পালন করা, সন্তানের প্রাপ্ত বয়স্ক পর্যন্ত লালন পালন করতে হবে, তাদের জন্য প্রয়োজনীয় খরচ করতে হবে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জিজ্ঞাসা করলাম, আবু সালামার সন্তানের জন্য আমি যদি খরচ করি এতে কি আমার জন্য প্রতিদান রয়েছে? নবীজি বললেন, হ্যাঁ, যতদিন তুমি খরচ করবে ততদিন তোমার জন্য প্রতিদান থাকবে। সন্তানের জন্য খরচ করলে এটা প্রতিদান আছে। আপনার টাকা আছে, আপনি জুয়া খেললে সব টাকা শেষ করে দিলেন। আপনার টাকা আছে, আপনি মদ গাঁজা ফেন্সি ইয়াবা খায়া শেষ করে দিলেন। আপনার টাকা আছে, আপনি বন্ধু বান্ধবের তলে উড়াইয়া দিয়ে আইলেন। ঘরে আইসেন যখন বাচ্চা কিছু চাইছে একটা দমক মারা দিলেন, তো কার টাকা নষ্ট করলেন? সন্তানের টাকা তো নষ্ট করে দিয়েলেন, পরিবারের টাকা নষ্ট করে দিয়েছেন। এই জন্য সন্তান পরিবার পরিজনের হক নষ্ট করা যাবে না। বাহিরে খরচ না করে ঘরে খরচ করেন। এইভাবে বাহিরে খরচ না করে যদি ঘরে খরচ করেন, সংসারও শান্তি হবে, তারা দোয়া করবে, সংসারের মধ্যে বরকত চলে আসবে। যদি সন্তান প্রাপ্তবয়স্ক হয়ে যায়, উপযুক্ত বয়স হয়ে যায়, তাকে বিবাহ করাই দিতে হবে, বিবাহ দিয়ে দিতে হবে। যদি না দেন, না করান, সে যদি কোনো গুনাহ করে তার জন্য পিতা মাতা আছে, গুনাহ বহন করতে হবে। সন্তান জন্ম দেওয়া সহজ, কিন্তু একজন ভালো পিতা হওয়া অনেক কঠিন। সক্ষম করে তোলা, সন্তানদেরকে এমনভাবে সক্ষম করে গড়ে তোলা তারা যেন উপার্জন করার মতো যোগ্যতা অর্জন করতে পারে। সাদ ইবনে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এভাবে বলেছেন, তোমাদের সন্তান সন্ততিদেরকে সক্ষম ও স্বাবলম্বী করে রেখে যাও, তাদেরকে অভাবী মানুষের কাছে হাত পাতা অবস্থায় রেখে যাওয়া ঠিক না। স্বাবলম্বী করে যাও, যেন চলতে পারে। সন্তানকে সম্পদ দান করলে সমান দান করতে হবে। যদি আপনি দুনিয়ায় থাকা অবস্থায় আপনি মেয়েরে ছেলেরে সম্পদ দেন, সমান দিতে হবে। এখন আপনি মাসালা করবেন, হুজুর ছেলেরা দুই নাম, মেয়ের এক নাম, ছেলেরা পাইব যেটা আর অর্ধেক পাবে মেয়েরা, এটা তো আমরা জানি না। এটা হলো বাবার মৃত্যুর পরে। বাবা যদি মারা যায় তাহলে তার উত্তরাধিকারী প্রতিষ্ঠা হবে, আর বাবা থাকতে কোনো উত্তরাধিকারী নেই, বাবাই সব মালিক। এই জন্য বাবা থাকতে সন্তানকে কোনো কিছু দিলে ছেলে হোক মেয়ে হোক সমানভাবে সম্পদ দেওয়া লাগবে। আর যদি না দেন আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। কোনো কারণে যদি আপনার বড় সন্তানকে বেশি দিলেন, ছোট সন্তানকে কম দিলেন, বা মেয়েকে একটু কম দিলেন, ছেলেকে একটু বেশি দিলেন, তাহলে এটা ফতোয়া করে নিতে হবে। শরীয়তের মাসালা গাইডটা গুইডটা মুফতির কাছ থেকে ফতোয়া নিতে হবে। কেন বড় সন্তানকে বেশি দিলেন, কেন ছোট সন্তানকে কম দিলেন? যদি দেখা যায় যে ছোট সন্তান মদ গাঁজা খায়, সম্পদ রাখতে পারবে না, নষ্ট হয়ে গেছে গা, আর বড় ছেলেটা দিয়ে গেলে সংসারটা পুরোটাকে দেখাশোনা রাখবে, খরচাদি করবে, এরকম মন ভালো, এই ধরনের কোনো সমস্যা থাকলে তখন একটা কিছু করতে পারবে। কিন্তু এমনি সমানভাবে সন্তান ছেলে হোক মেয়ে হোক সম্পত্তি দান করতে হবে। আর যদি দুনিয়া থাকতে না দেন তাহলে ইন্তেকালের পরে ছেলে যে সম্পদ পাইব তার অর্ধেক পাইবে মেয়ে। এটা হলো মিরাস, উত্তরাধিকার। সম্মানিত হাজিরিন, অনেকে বলে আমার ছেলে বিয়া করামো টাকা নাই, মেয়ে বিয়া দেবো টাকা নাই, এরকম অনেকে অভাব ফিল করে। আবার আইফোন কিনা দেয়, মোটরসাইকেল কিনা দেয়, আবার 30,000 টাকা দিয়ে মোবাইল কিনে দেয়। গরিবানা শুরুতেই বিবাহ করলে কি বিবাহ হইতো না? কেউ যদি মনে করে আমি অনুষ্ঠান করব না, আমি সুন্নতি বিয়ে করাবো, কয়টা লাগবো? মোবাইল না কিনে দিয়ে 20,000 টাকা করলে সুন্নতি বিয়ে হয়ে যাবো, 20,000 লাগতো না। আর আপনি যদি সামাজিক বিবাহ চিন্তা করেন, যেটা বর্তমান সমাজে চলে, এটার মধ্যে কতটুকু আছে, এই শরীয়ত মোতাবেক আছে। যার বিবাহ সামাজিকভাবে হয়, মেয়ের বাড়িতে গিয়ে খানা খাওয়া, মেয়ের বাড়িতে তো কোনো খানা চলে না, চলে কিন্তু আমরা খাইনি। 50 জন, 60 জন, 100 জন, 200 জন, 300 জন, 400 জন, এরকম যার যার অবস্থা ভেদে দেখা যায় যে মেয়ের বাড়িতে গিয়া অনেক বরযাত্রী খায়, যেটা ইসলামে নাই।
এটা হলো বর্তমান সংস্কৃতি, বর্তমান আমাদের দেশের পরিস্থিতি। কিন্তু শরীয়তে বিবাহ করার পরদিন উলিমা করা এটা হলো সুন্নত। বিবাহ করছে বৃহস্পতিবারে, শুক্রবারে কি করবে? এলাকার মানুষকে, প্রতিবেশীকে পারলে কি করা? তার তৌফিক অনুযায়ী আপ্যায়ন করা, এটা হলো সুন্নত। কিন্তু তা না করে সমাজে দেখা যায় যে মেয়ের বাড়িতে 100 জন আসবে, 10টা মাইক্রো আইব, এরকম বলে দেয়, যেটা ইসলামে নাই। আবার কাবিন কত 5 লাখ 10 লাখ এরকম করে, যে কাবিন জীবনও ছেলে দিতে পারবে না, এরকম কাবিন করা যাবে না। যতটুকু করলে ওই ছেলেটা তার স্ত্রীকে দিতে পারবে, ওই রকম কাবিন করা শরীয়ত মোতাবেক। তারপরে ইসলাম অনুমোদন করে না এমন কাজ যেন সন্তান না করে, তাকে শিক্ষা দিতে হবে, বাবা তুমি এটা করবে না, এটা ইসলামে নাই, এটা শরীয়তে নাই, এটা করা জায়েজ হবে না, এটা করলে গুনাহ হবে, কবিরা গুনাহ হবে। এইভাবে সন্তানকে ইসলামিক কিছু রীতিনীতি শিক্ষা দেওয়া লাগবে, এটা সন্তানের হক। পাপ কাজ, অশ্লীলতা, বেহায়াপনা, অবসাংস্কৃতিক এগুলা করা যাবে না, এগুলা সন্তানকে শিক্ষা দেওয়া লাগবে, বাবা তুমি এগুলা করবে না। যদি না শিক্ষা দেন আর সন্তান নষ্ট হয়ে যা গুনাহ করে, তাহলে এই গুনার বাগী পিতা মাতাকে হওয়া লাগবে। তারপরে দোয়ার বিষয় আসছে, অনেকে দোয়া করে তুই মরতারস না, সন্তানদের বলে, এরকম অনেক মা বাবা আছে না, বলে না তুই মর, তুই মরে গেলে আমি খুশি, এরকম বলে। তোর মতো সন্তান আমার দরকার নাই, তুই বিষ খেয়ে মর, এরকম বলে। কিন্তু আল্লাহ রাসূল বলেন যে দুয়ার ব্যাপারে সাবধান, সন্তানকে কখনো বদদুয়া করা যাবে না, নিজেরও বদদুয়া করা যাবে না, নিজের সম্পদের উপরেও বদদুয়া করা যাবে না। কিন্তু আমাদের অভ্যাস, আমরা কিছু হইলই তরুফে আল্লাহ ঠাড়া করতে না, একটা বদদুয়া মেরে দিই, এরকম আছে না, এরকম বদদুয়াও দেওয়া যাবে না। চিন্তা করেন আমরা কি আমাদের সন্তানের হক সঠিকভাবে আদায় করছি? সন্তানের বয়স 18 বার আগে ওই 22 বছর লেখা পাসপোর্ট করে বিদেশ পাঠাই দিই, কাগজ টাগজ বানায় 22 বছর বানায় সৌদি আরব যাওগা, মাসে 50,000 টাকা করে পাঠায়। আমি যে তার বাবা, আমার কি দায়িত্ব পালন করলাম? এর 18 বছর তুই বিদেশ পাঠাই দিলাম, তার বিয়েও করলাম না, তার লালন পালনের ভারও রাখতে পারলাম না, এর থেকে হারুচি করে নাওয়ান লাগতেছে। এই জন্য কষ্ট হইলেও সন্তানকে প্রতিষ্ঠিত আপনি করবেন, যথাসময়ে করবেন। যেই বছরে তাকে কিশোর হিসাবে থাকে, যেই বয়সের মধ্যে কাজকর্ম করলে সরকারিভাবেও নিষেধ, ওই বয়সে তাকে চাপ দেওয়ার দরকার নাই। যখন উপযুক্ত হবে, উপযুক্ত বানাইয়া তাকে কাজকর্মের মধ্যে অবশ্যই আপনি নিয়োগ করাই দিবেন, যাও তুমি এটা করতে থাকো, এই কাজটা তুমি করো। আর আপনার সন্তান উপযুক্ত হওয়ার পরে যদি সে কোনো অপরাধ অন্যায় করে, আর আপনি তার অন্যায়ের প্রতিবাদ করলেন না, তাকে শিক্ষা দিলেন না, সুশিক্ষা সে পাইল না, আপনি তাকে বিবাহ করালেন না, সৎভাবে শিক্ষা দিলেন না, সে বড় হয়ে যাচ্ছে, তাহলে তার জবাব কিন্তু আপনার দেওয়া লাগবে। যখন সে বিবাহ করাই দিবেন, তাকে একটা অর্থনৈতিক সাপোর্ট করে দিবেন, বা একটা ব্যবসা বাণিজ্যের মধ্যে লাগাই দিবেন, অথবা একটা কাজকর্মের মধ্যে যখন সে চলে যাবে, তখন অবশ্যই তারপরে আপনার আর কোনো টেনশন নাই। 3টা জিনিস মৃত্যুর পরে জারি থাকে, যেটাকে বলা হয় সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া 3টা, মানে আপনি মারা যাওয়ার পরেও 3টা রাস্তা থেকে আপনার আমল নামার মধ্যে নেকি যাইতে থাকবে। 1 নম্বর হইল আপনি সদকায়ে জারিয়া, মসজিদে দান করেছেন, মাদ্রাসায় দান করেছেন, আল্লাহর রাস্তায় খরচ করেছেন, যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত সওয়াব আপনি পাবেন। 2 নম্বর হলো এমন জ্ঞান, আপনার একটা জ্ঞান আছে, আপনি এটা আরেকজনকে শিক্ষা দিচ্ছেন, সে আবার আরেকজনকে শিক্ষা দিচ্ছে, সে আবার আরেকজনকে শিক্ষা দিচ্ছে, এভাবে জ্ঞানটা প্রসার হয়েছে, এটার থেকে আপনি সওয়াব পাবেন যদি ভালো জ্ঞান হয়, কুবুদ্ধি না, সুবুদ্ধি। 3 নম্বরে আসছে এমন নেক সন্তান, যেই সন্তান আপনি মারা গেলে কবরের পার দাঁড়াইয়া দোয়া করবে। সন্তানটা কবরের পার যায়নি, অনেকেই যায় না। আপনি আপনার সন্তানকে মৃত্যুর আগে বলবেন, বাবা আমি তোমাকে লালন পালন করে মানুষ করতেছি, আমার মৃত্যুর পরে কথা দাও তুমি আমার কবরের সামনে দাঁড়াইয়া দোয়া করবানি। এভাবে ওয়াদা করাবেন, শিক্ষা দিবেন, বলবেন যে আমার মৃত্যুর পরে তুমি আমার জন্য দোয়া করাইবানি, বলো দোয়া করবানি, বলো আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করতে হবে। এইভাবে সন্তানকে আপনি
কমিটমেন্ট ওয়াদা করে দিয়ে দেবেন, যাতে হ্যাঁ হঠাৎ মনে যায় আব্বা তো ওয়াদা করে দিয়ে গেছে, আমি তো আব্বার জন্য এটা খরচটা করতে হবে, আব্বার জন্য কবরস্থানে যেতে হবে, এইভাবে এগুলা শিক্ষা দিবেন। পাশাপাশি আপনার সন্তান আপনার জানাজা যেন করতে পারে। এক জজ সাহেব ওনার আব্বার লাশের খাটিয়া দইরা কাঁদতেছে, তো ইমাম সাহেব বলে, জজ সাহেব আপনি কাঁদেন কেন? আপনিও তো একদিন মরতে হবে, আপনার আব্বা চলে গেছে, আপনি কান্দে কী করবেন? জজ সাহেব বলে, আমি এই জন্য কান্দি না, আমার তো মরণ লাগবে আমি জানি, কিন্তু আমি কান্দি কেন শুনেন, আজকে আমি একটা জজ হয়েছি, কিন্তু আমার আব্বার জানাজাটা আপনার করণ লাগতেছে, আমি এত শিক্ষিত হওয়ার পরেও আমি আমার আব্বার জানাজাটা করতে পারি নাই, এটা মনের মধ্যে কষ্ট লাগতেছে, এই জন্য কাঁদতেছে। তাহলে কি বোঝা গেল? আপনি জজ হন, জানাজা করতে পারবেন, আপনি প্রধানমন্ত্রী হন, রাষ্ট্রপতি হন, এমপি হন, মন্ত্রী হন, চেয়ারম্যান হন, মেয়র হন, মেম্বার হন, কাউন্সিলর হন, সর্দার হন, আপনি একজন চাকরিজীবী হন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, যেই হন, আপনি যদি ইমাম সাহেবরে বলেন আমি আমার আব্বার জানাজাটা করুম, ইমাম সাহেবের বাপও না করতো না, তো মাশাল্লাহ মাশাল্লাহ আপনি করুন, জানাজার লেগে দিয়ে দিব। তাহলে আপনার সন্তানকে জানাজার নিয়মটা শিখাইতে কদিন লাগে? আপনার সন্তানকে বলবেন নামাজ শিক্ষা দেখা অথবা কোনো আলেম থেকে যোগাযোগ করা তুমি জানাজার নামাজের নিয়মটা শিক্ষা রাখো, ফুত আমি বললে তুমি জানাজা করবা। এমন না যে হাফেজ হইলেও জানাজা করতে পারবো আর ডাক্তার হইলে পারতো না, এমন না। যে মাওলানা হইলে জানাজা করতে পারবো, কৃষিকাজ করে করতে তো না, এমন না। জানাজা সে নিয়ম জানে, সে না জানাজার নিয়ম সে পারে, সে অবশ্যই তার পিতার জানাজা করতে পারবে। সন্তানকে ওসিয়ত করবেন, বাবা আমার মৃত্যুর পরে আমার লাশটা তুই দোয়াবি। লাশ দোয়াবে লেগে মানুষ খুঁজবেন কেন? সন্তানকে বলেন তুমি আমার মৃত্যুর পরে তুমি আমার লাশকে দোয়াইবা। আমারই ফুতরে জিজ্ঞেছি, এই জাকুয়ান জিজ্ঞাসা করছে আমার লাশ দোয়াইবি না, জিজ্ঞেছি ইদানিং। আমি তো আমার আব্বার লাশ দোয়াইছি, আমার ফুতরে আমি জিজ্ঞাসা করছি তুই আমার লাশটা দোয়াইবি নি কেরা? জিজ্ঞাসা আগের থেকে রেডি রাখি, আমার মৃত্যুর পরে আমার ফুত যদি দোয়া তো কেড়ে খুঁজো লাগবো। তাহলে এইটা আপনার সন্তানকে বলবেন, এমন বাড়িতে একজন লোক মারা গেছে, ওইখানে আবু ভাই দোয়াইতেছে, তুমি যাও গিয়ে শিখো গিয়া, আপনিও যাবেন, শিখবেন। সন্তান আপনার লাশ গোসল দিলে এর থেকে আর কি আছে? আপনার সন্তানকে সুশিক্ষাগুলো দিবেন। আমরা আমাদের সন্তানদেরকে সুশিক্ষা দেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমরা যেন আমাদের সন্তানের হকগুলা অধিকারগুলা সঠিকভাবে বাস্তবায়ন করে যাইতে পারি, সেই তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।